হ্যালো এভরিওয়ান, আমি পূজা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের দিনটা ছিল শনিবার, তো সারাদিন অনেক ধকল গেছে। আর এখন আছি হচ্ছে আমরা বগুলা স্টেশনে। আমাদেরকে নিতে এসছে কাকু আর ছোটো মা। বেশ অনেক দিন ধরেই ভাবছিলাম যে পালপাড়ায় যাব, কিন্তু একটু কাজের জন্য যাওয়া হয়ে ওঠেনি। তো ছোটো মা বারবার করে বলছিল যে পেখমকে ভীষণই মিস করছে, আর ভাইও বারবার করে বলছিল যে তোমরা আসো তোমরা আসো, যাওয়া হচ্ছিল না। তাই আজকে ভাবলাম যে চলেই যাই। আমি একটু টায়ার্ডও ছিলাম, তার কারণটা হচ্ছে আজকে আমার ক্লাস ছিল। এবার তোমরা ভাবতে পারো ক্লাস ছিল মানে, তো আমি তোমাদেরকে ব্যাপারটা বুঝিয়ে বলছি। 1 থেকে 1.5 মাস মতো হয়েছে আমি সপ্তাহে 2 দিন করে কৃষ্ণনগরে যাতায়াত করি। তার কারণটা হচ্ছে মেকআপটাকে ভালো করে রপ্ত করার জন্য আমি সায়নিদির কাছে আর কি ভর্তি হয়েছি। সেখানে আমি মেকআপ শিখতে যাই। আমাদের সপ্তাহে 2 দিন করে ক্লাস চলে, আর সেরকমই আজকেও ক্লাস ছিল। আর যেদিন ক্লাস থাকে সেদিন প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়ে যায়, যেহেতু বগুলা থেকে পুরো কৃষ্ণনগরে বসে বসে যেতে হয়, তারপরে আবার সারা ক্লাসে বসে থাকতে হয়, আবার বসে বসে আসতে হয়। তো প্রচণ্ড গায়ে হাত পায়ে ব্যথা হয়ে যায়। তো আমার তো সেরকম জার্নি করার অভ্যাস নেই, তাই আমার কষ্টটা একটু বেশি হয়। সেরকম একটু টায়ার্ড ছিলাম। আর ছোটো মার কাকু আমাকে ফোন করে বলছিল যে তোদেরকে আমরা আনতে যাব। তার কারণটা হচ্ছে তোর তো কষ্ট হয়ে যাবে, তারপর আসতে গেলে পেখমকে কোলে করে নিয়ে তোর ভীষণই কষ্ট হবে, তাই আমরা তোদেরকে আনতে যাব। সেই মতো আমরা বগুলা স্টেশনে পৌঁছাতেই দেখলাম যে কাকু আর ছোটো মা চলে এসছে। তো ট্রেনের জন্য ওয়েট করছিলাম। আর দেখো পেখমের সঙ্গে কেমন খেলা করেছে দুজন, আমাদের দেখে বেশ ভালো লাগছিল। ছোট হয়নি, তার দুটো ঠিক আছে, এখানে লাগে না। জল খাবে এটাই, জল খেয়ে নেওয়া তো ঠাকুরের আগে খেয়ে নিই জল। নেমে গেলাম আমরা পালপাড়া স্টেশনে। আর স্টেশন থেকে কিন্তু কাকুদের বাড়ি বেশি দূর না, এই 10 থেকে 5 মিনিট হাঁটলেই কিন্তু কাকুর বাড়িতে পৌঁছে যাওয়া যায়। কিন্তু আজকে একটা আশ্চর্য ঘটনা ঘটেছে, আমরা তো সবাই অবাকই হয়ে গেছি। এবার তোমাদেরকে ঘটনাটা বলি। পুরো স্টেশন থেকে কাকুদের বাড়ি পর্যন্ত পেখম এইভাবেই হেঁটে হেঁটে গেছে। ওকে আমরা কেউ কোলে নিতে পারিনি, অনেক জোর করেছি রাস্তার থেকে, কিন্তু পেখম কোলেই ওঠেনি। ওর মনে হয় হাঁটতে ভীষণই ভালো লাগছিল, তাই এইভাবে হেঁটে হেঁটেই পুরো বাড়ি পর্যন্ত গেছে। তো এ বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে যে বসেছি, আর ছোটো মা ওইদিকে গেছে রান্না করতে। তো আজকে রাত্রেবেলায় কী রান্না হচ্ছে একটু পরে তোমাদেরকে আমি বলবো। আর এখন দেখো আমার মেয়ে তো কত সুন্দর খেলা করছে। ওর ক্যামেরাটা অন করলে ভীষণই হাসি পায়, ক্যামেরার সামনে এসে ভীষণই ভঙ্গি করে, ভীষণই মানে হাসে। এটা বেশ ভালো লাগে। তো পেখম হওয়ার পরে যখন প্রথম এই বাড়িতে আসে, তখন পেখম খুবই কান্না করেছিল, ওকে রাখতেই পারছিলাম না, তারপর বাড়ি চলে যেতে হয়েছিল। সেই কথাটা ভীষণই মনে পড়ে। তো দেখো তারপরে আমরা কিন্তু রান্নাঘরে চলে এসেছি ছোটো মা কী রান্না করছে সেটা দেখতে। আর আমার মেয়ে তো গোটাগুটি করছে সব কিছু। এদিকে ছোটো মা ফ্রিজ থেকে একটা ইলিশ মাছ বের করে কাটা শুরু করে দিয়েছে। আর আজকে রাত্রে হবে হচ্ছে পান্তা ভাত, ইলিশ মাছ ভাজা, আরও অনেক কিছু, সেটা তোমাদেরকে পরে দেখাবো। ডালের বড়া হবে। তো এখন আমি পেখমকে খাওয়াতে বসেছি। আর এখন আমি খাওয়াচ্ছি হচ্ছে ভাত। ওকে সেইভাবে ভাত খাওয়ানো হয় না, কিন্তু খাওয়ানো হয় মাঝে মধ্যে। ও সেইভাবে ভাত খেতে পারে না, খুবই অল্প। তো ওর জন্য বাড়ি থেকেই আমি আসলে খিচুড়ি রান্না করে নিয়ে এসেছিলাম, কিন্তু খিচুড়িটা গরমে নষ্ট হয়ে গেছিলো। তাই ছোটো মা বললো যে ওকে একটু ভাত খাওয়ানোর চেষ্টা কর, দেখ কতগুলো আর কি খায়। তো সেই মতো থালায় সুন্দর করে অল্প কটা ভাত নিয়ে নিয়েছি। ছোটো মা একটা ডিম ভেজে দিয়েছে, কতগুলো বড়াও দিয়েছে। তো সেটা দিয়ে আর কি হালকা হালকা করে মাখিয়ে ওকে খাইয়ে দিচ্ছিলাম। খাচ্ছিল, কিন্তু বাড়িতে থাকলে একটু দুষ্টুমি করে, খেতে চায় না। ওকে অনেকবার আমি ভাত খাওয়ানোর চেষ্টা করেছি বা করি। তো প্রথমে 2-3 গ্লাস নেবে, তারপরে নিতে চায় না, কিন্তু এখানে এসে ভালোই ভদ্রমের মতো খাচ্ছিল, আর একটু দুষ্টুমিও করছিল। তুমি আসো তুমি আসো তুমি আসো। গিলে গিলে খাচ্ছে নাকি? সুপার ফাস্ট। তুমি আসো তুমি আসো। চাপিয়ে খাও।
এখন কিন্তু আমরা খেতে বসে পড়েছি আর আমার মেয়েকে কিন্তু প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ধরে খাইয়েছি। বাচ্চাদের একটু সময় নিয়েই খাওয়াতে হয়, ওরা তো একটানা খায় না, একটু দুষ্টুমি করে। সে যাই হোক, এবার আমরা রাত্রে কি খাচ্ছি তোমাদেরকে বলি। তো পান্তা ভাত তো ছিলই, যেটা ছোটো মাকে জল দিয়ে রেখেছিল, তারপরে ছিল হচ্ছে ইলিশ মাছ ভাজা, ডালের বড়া, আলু সেদ্ধ। তো আমার ভাতটা বেশি হয়ে গেছিলো, আমি এত ভাত অবশ্য খাই না, তাই আমি বলছিলাম যে আমার কাছ থেকে ভাত নাও কেউ। তো চলো এবার খেয়ে নিই ঝটপট, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ওটা কি পড়াছো? আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর আমার চোখ মুখ দেখে অবশ্য তোমরা হয়তো বুঝতেই পারছো যে আমি কতটা ক্লান্ত। আমার ভীষণই ঘুম পেয়ে যাচ্ছিল। তো সে যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।